হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তুরুল তুরুল আর ডালের একটা রেসিপি। এটা সিম্পল সাধারণ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই গরমের দিনে তো খুবই ভালো। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা তো অনেকে অনেক রকম খাও, ডাল দিয়েও খাও, তা আমি কীরকমভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে আছে এই যে তুরুল, আমরা এখানে বলি তুরুল, তোমরা এটা কে কী নামে বলো আমাকে জানাবে। এই যে এখানে আমি কিছুটা কেটে নিয়েছি, এখানে কিছুটা আমার 1 কেজি তুরুল ছিল, তা আমি কিছুটা কেটে নিয়েছি। আর এই তোমাদের দেখাবার জন্য এই যে দুটো এখানে রয়েছে, এই দেখো এরকম দেখতে, এটা একটু ব্যাঁকা টাইপের। আর এই যে এগুলো দামও খুব কম, খেতেও খুব ভালো, পেটও ঠান্ডা থাকে, এই গরমের সময় এগুলো খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি এরকম খোসাটা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে ছাড়িয়ে আর এখানে রেখে দিয়েছি। এই যে চুবড়ির মধ্যে এই যে রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। এখানে আছে 3 রকম ডাল, আমি 3 রকম ডাল নিয়েছি, আমার ঘরে 3 রকম ডাল ছিল, 3 রকম নিয়েছি। তোমরা 1 রকম নিয়েও করতে পারো, মুসুর ডাল দিয়েই শুধু করতে পারো। এখানে আছে এই যে মুসুর ডাল, ছোটো দানা মুসুর ডাল, আর এটা সোনা মুগের ডাল আছে। এই যে মুগ ডাল দিয়ে করলে কি হয়, টেস্টটা একটু অতটা ভালো হয় না, টেস্টটা একটু কম হয়, মুসুর ডালের টেস্টটা বেশি হয়। আর এখানে আছে এই যে ছোলার ডাল, আমি কিছুটা নিয়ে নিয়েছি ছোলার ডাল। 3 রকম ডাল দিয়েই তুরুলটা আজকে রান্না করব। তো মুগ ডালটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, মুগ ডালটা এখন আমি শুকনো খোলায় ভেজে নেব। একটু ভেজে নেব। তো মুগ ডালটা এই যে আমার সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মুগ ডালের ভাজা গন্ধ বার হয়েছে। তা এখন মুগ ডালটা আমি নামিয়ে নেব। তো এই যে ডালগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখানে মুসুর ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি। আর ছোলার ডালটা ধুয়ে এই যে প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল, দিয়ে প্রেসারে 2টো সিটি মেরে নেব। তো এই দেখো আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু তেল, বেশি তেল দেবো না, অল্প দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন যে তুরুলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো এখন লবণ দেব না, একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা 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 মতো করে নেব। তুরুলটা দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, এই যে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। হলুদ আমি আর একটু দিলাম। তো এই দেখো ডালটা আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, সিটি মেরে, আর এই যে একেবারে গলে যায়নি, একটু সিটি মেরে অল্প একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখো এটা ছোলার ডাল, এই যে ছোলার ডাল এটা। এখন এটা দিয়ে দেব ওই তুরুল যেটা। এখন এর মধ্যে এই যে এই দেখো জলটা ছেড়ে দিয়েছে, তো মশলা হলুদ আর দিয়ে দিলাম জিরে, দিয়ে এখন দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, খুব গলে যায়নি, গোটা গোটা আছে, ওই ডালটা এর মধ্যে দিয়ে দেবো, বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ডালটাই দেখো মোটামুটি আমার হয়ে গেছে, এখন আমি ডালটা একটু একটা পাত্রে ঢেলে নেব।
এই দেখো ডালটা ঢেলে আমি কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ ডালটা একটু সাঁতলে নেব। দিয়ে দেবো কড়ায় তেল। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ না চাইলে নাও দিতে পারো, এটা নিরামিষও করা যায়। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম। দুরকমই করি, কখনো পেঁয়াজ দিয়ে করি, কখনো নিরামিষ হিং ফোড়ন দিয়েও করি, ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা কুচে রেখে দিয়েছিলাম, ওটা একটু দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা, পেঁয়াজের সাথে মানে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এর মধ্যে দিয়ে দেবো এখন যে ডাল আর তুরুলটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে একটু ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর তুরুলটা একটু কষিয়ে নিয়েছিলাম, ওটা ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখো মাখা মাখা তুরুল দিয়ে ডাল রেসিপি আমার হয়ে গেছে। তা তোমরা এটা চাইলে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তুরুলে একটা চিনি মিষ্টি মিষ্টি ভাব থাকে বলে আমি আর চিনিটা দিলাম না, তোমরা চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারো। তো আমি এখন এই যে গ্যাস একটু দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, ঘি দিলে একটু টেস্টটা ভালো লাগে, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে আমার তুরুল দিয়ে ডাল। তো এই গরমে খেতেও খুব ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তা আমরা তো বলি তুরুল, তোমরা অনেকে বলে ধুদুল, তা তোমরা কি বলো আমাকে একটু জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো টাটা। এটা আমি এখন ঢেলে নেব। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার এখন তুরুল দিয়ে ডাল। তো তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। অনেকে অনেকভাবে রান্না করে, ডাল দিয়ে পাতলাও করে রান্না করা যায়, তা আমি এরকমভাবে রান্না করলাম। তা তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার উৎসাহটাও বাড়বে। তো টাটা।